হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 196-এর প্রথম স্কুল ফার্স্ট সামেটিভ এক্সামের প্রথম স্কুল বিজ্ঞানের দেখো লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো পুরো সমস্ত কোশ্চেন, বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সব কোশ্চেনগুলো আমরা এক ধার দিয়ে সলভ করব। তো চলো কোশ্চেন কী দেখা আছে। প্রথমে ফিজিক্যাল সায়েন্স কী কোশ্চেন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত হবে? উত্তর হচ্ছে 0 ডিগ্রি এবং 32 ডিগ্রি। জিঙ্ক প্লাস CuSO4, তাহলে হচ্ছে অ্যারো দেওয়া আছে ZnSO4 প্লাস Cu, বিক্রিয়াটি কী হবে? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করছে। নেক্সট, লিনতাপ পদার্থের কি হচ্ছে, উষ্ণতা বাড়ায়ও না কমায়ও না, অবস্থান্তর ঘটে, অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিনে রূপান্তরিত করে। Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে? সোডিয়ামে 11 থাকে আর Na প্লাসে হচ্ছে 10টা থাকবে, একটা ইলেকট্রন ডোনেট করে দিলে বা ছেড়ে দিলে 10টা থাকবে। তাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, ঠিক আছে। নেক্সট, পরের পেজে চলে যাচ্ছে। কোনো পরমাণুর ভর সংখ্যা 23 আর পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত হবে? 23 থেকে 11 বিয়োগ দিলে হয়ে যাবে 12। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ দিলে পড়ে থাকে নিউট্রন সংখ্যা। তাপ পরিমাপের SI একক কি? জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে এমন একটি মৌলের নাম হচ্ছে তামা। 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হয়? উত্তর তোমরা লিখবে, যেহেতু 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে যেহেতু আমাদের কত তাপ লাগে? 80 ক্যালোরি। সেক্ষেত্রে 10 গ্রাম বরফকে 10 × 80, তাহলে 800 ক্যালোরি হবে। পরের কোশ্চেন 2 নম্বরের, একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত? তাহলে অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে না। দেখো এখানে কী হবে, আমরা সূত্রটা জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে চেঞ্জ করতে গেলে C/5 = M-32/9। তাহলে এখানে সেলসিয়াস স্কেলে কত টেম্পারেচার দেওয়া আছে? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে সেলসিয়াস জায়গা দেখো 20/5 = M-32/9 হবে। এবার 15 গুণ করো, 9 4 হচ্ছে 36 হয়ে যাবে, আর M-32 সমান 36 হয়ে যাবে। তাহলে F = 36 + 32 = 68। তাহলে এটার টেম্পারেচার কত হবে? 68 ডিগ্রি ফারেনহাইট বা 68 ডিগ্রি ফারেনহাইট। প্রদত্ত যৌগগুলির সংকেত কী হবে? অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 আর সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NaNO3। সমতা বিধান করো। তাহলে এখানে সমতা বিধানটা হবে P4 + 6I2 হয়ে যাবে 4Pi3, ঠিক আছে। 4Pi3 হয়ে যাবে। তাহলে 6 2 12টা আয়োডিন হচ্ছে, এখানে 4 3 12টা আয়োডিন, আর 4P বলতে এখানেও 4P হচ্ছে। পরেরটা হচ্ছে, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 13-তে আছে। এর উত্তর লিখবে, মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলোর দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তাই এটা তোমরা লিখবে। এবার তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্টটা শেষ হয়ে গেল। এবার লাইফ সায়েন্সের পার্টটা দেখো। প্রথম কোশ্চেন, লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিন, এটা সবাই জানি আমরা, হিমোগ্লোবিন। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হচ্ছে জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়, ঠান্ডা জলে দ্রবণীয়। তাহলে দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন হচ্ছে ভিটামিন A। তাহলে ভিটামিন A হচ্ছে কি হচ্ছে? ফ্যাটে দ্রবণীয়। ভিটামিন A ফ্যাটে দ্রবণীয়। ওজন হিসাবে সবচেয়ে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে লালাতে। পরে হচ্ছে, ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। ম্যারাসমাস রোগটি হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবজনিত ফল, ঠিক আছে। প্রোটিন এবং শক্তির অভাবজনিত ফল হচ্ছে। আর ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, উত্তর হচ্ছে ক্যারোটিনয়েড বা ফ্লাভোনয়েড হতে পারে, ফ্লাভোনয়েড।
এবার বিশদৃশ শব্দটি কারণ সহ খুঁজে বের করো। দেখো এখানে দেখবে কি কেরাটিন, এখানে হচ্ছে ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। এখানে ভিটামিন হবে, কারণ হচ্ছে কি এখানে দেখো কেরাটিন হচ্ছে প্রোটিন, মায়োসিন প্রোটিন, অ্যাক্টিনও প্রোটিন, কিন্তু ভিটামিন হচ্ছে ভিটামিন। বাকি সবগুলো হচ্ছে প্রোটিন, কিন্তু ভিটামিন এখানে আলাদা। পরটা হচ্ছে মেটালিন, ইয়েলো, ট্রান্সফ্যাট, সাইক্লোমেট, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে সব কেমিক্যাল, এগুলো খাবারে দেওয়া হচ্ছে, কিছু খাবারে দেওয়া হয়। তাহলে বাকিগুলো সব হচ্ছে ট্রান্সফ্যাট, মেটালিন, ইয়েলো, সাইক্লোমেট, এগুলো সব খাবারে পাওয়া যায়। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে নুন। এবার পরের কোশ্চেন, মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে? এটা হচ্ছে পেজ নাম্বার 168, দেখে নাও। দেখো 168 নম্বর পেজে দেখো আমাদের মস্তিষ্কতে কী আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল হিসাবে আমাদের জলটা থাকে ওই রূপে। ঠিক আছে, সেরিব্রোস্পাইনাল তরল, উত্তর তোমরা এটাই লিখবে। ঠিক আছে, পরের কোশ্চেন, জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা। এটা পেজ নাম্বার 171। এখানে দেখো কি লিখবে, প্রাণীদেহে ঘাম হওয়া ও উদ্ভিদ দেহে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। এবার হচ্ছে পরের কোশ্চেন, অথবা উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। এটা পেজ নাম্বার 145। এখানে উত্তর হচ্ছে উদ্ভিজ্জ উৎস হচ্ছে চাল, সিম, কাঁঠাল, বীজ, এগুলো সব উদ্ভিজ্জ উৎস, বা এগুলো তোমরা লিখতে পারো বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ। আর প্রাণীজ উৎস হচ্ছে ছানা, পনির, কাঁকড়া, দুধ, এগুলো হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে পরের কোশ্চেন, প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তোমরা এখান থেকে লিখবে যে শক্তি উৎপন্ন করতে, দেহে বিভিন্ন অংশ বা কলা গঠনে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশি সংকোচনে ভিন্ন ভিন্ন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা পয়েন্ট লিখবে, এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট কি লিখবে, দেহের রোগ প্রতিরোধেও প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা 2 নম্বর লিখতে পারো। 3 নম্বর লিখতে পারো, কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতেও রক্তের প্লাজমায় থাকা প্রোটিন সাহায্য করে। এগুলো তোমরা লিখতে পারো। পরে পেয়ে চলে যাচ্ছি, এবার নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষ কাকে বলে? বইয়ের পেজ নাম্বার 174। উত্তর হচ্ছে দেখো, গাছের খাবার তৈরির প্রক্রিয়াটার নাম হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙলে পাই সালোক আর সংশ্লেষ, আর সালোক শব্দটা ভেঙে পাই সযোগ আলোক। সযোগ আলোক মানে আলোর উপস্থিতি, আর সংশ্লেষ মানে তৈরি হলো খাবার। আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে, এই আলো হলো সূর্যের আলো। আর সূর্যের আলো থেকে যে শক্তি গাছ শোষণ করে, আর তার একটা অংশ গাছ রূপান্তরিত করে তার তৈরি করা শর্করাজাত খাবারে জমা রাখে। এই যে প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষ। পরের কোশ্চেন, বিএমআই বা দেহবর সূচকের সূত্রটি লেখো। সূত্র হচ্ছে এখানে লিখে রাখবে ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন বাই উচ্চতার মাথায় স্কোয়ার থাকবে। এবার কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত? উত্তর লিখবে তোমরা 18.5 থেকে 25। এর মান হচ্ছে 18.5 থেকে 25 হবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমরা পরের ভিডিওতে। আর তোমরা যারা নতুন চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি এরকম কোশ্চেন পাওয়ার জন্য।